السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই মহব্বতের সাথে আমরা যেই দুরূদ নামাজের মধ্যে পড়ি সেই দুরূদ ইব্রাহিম আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের বড়ই মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের মতো সকল মাসের মধ্যে সেরা মাস, সম্মানিত একটি মাস আমাদেরকে দান করেছেন এবং সুস্থতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত হায়াত দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাহেলা বেগম আদর্শ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের আজীবন দাতা সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার কলিজার টুকরা, আমার শেরে তাজ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত বেরাদারানে ইসলাম, আমার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার মুরব্বিয়ানি কেরাম, পর্দার আড়ালে পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আল্লাহ পাকের রব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা রয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ, সম্মানিত ব্যক্তি, যার মধ্যে তাকওয়া রয়েছে। তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো ওই মানুষ যার মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে। আমরা যদি কথাটা বুঝে থাকি, তাহলে আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কারা? যাদের অন্তরের মধ্যে আল্লাহর কি রয়েছে? ভয় রয়েছে, তাকওয়া রয়েছে। তাকওয়া অর্জন করার জন্য তিনটি গুণের দরকার। একটু কথা বলি আমরা, কয়টি গুণের দরকার? তিনটি। আর এই তাকওয়া অর্জন করার জন্যই, মুত্তাকি হওয়ার জন্যই, আল্লাহর ভয় অন্তরে স্থাপন করার জন্যই এই মাহে রমজান। এই মাহে রমজান আল্লাহ তাআলা কেন দান করেছেন? তাকওয়া অর্জন করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্যত্র ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান আসছেই তাকওয়া অর্জন করার জন্য। যদি মা বোনেরা কথাগুলো খেয়াল করে শুনেন, আশা করি আমারও ফায়দা হবে, আপনাদেরও ফায়দা হবে ইনশাআল্লাহ। এই তাকওয়া কাকে বলে? এই তাকওয়া কিভাবে অর্জন হয়? আর আজকে রমজানের 19 রমজান চলে যায়। কয় রমজান চলে যায়? এখন আমরা যোগ বিয়োগ করব যে এই 19 দিনে আমি আপনি কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি। মাহে রমজান আল্লাহ পাক দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। এখন আমি আপনি কতটুকু মুত্তাকি হতে পেরেছি, এখন আমরা একটু কষ্টি পাথরের সাথে একটু কি করব? হিসাব মিলাবো। পারবো তো ইনশাআল্লাহ? তাকওয়া অর্জন করার জন্য তিনটা গুণ প্রয়োজন। কয়টা গুণ? তিনটা গুণ। এক নাম্বার, এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য করা। কার আনুগত্য করা? ফালা ইউসা, এবং আল্লাহর নাফরমানি না করা। তাকওয়ার এক নাম্বার গুণ হলো যে আমার আপনার মধ্যে তাকওয়া অর্জন হইল কিনা, আমার আপনার মধ্যে তাকওয়া আসলো কিনা, আল্লাহর ভয় আসলো কিনা। মাহে রমজান যেই মিশন, যেই টার্গেট নিয়ে আসছে, সেই টার্গেট আমাদের মধ্যে আসছে কিনা, এই মাহে রমজান দ্বারা আমি আপনি উপকৃত হতে পারলাম কিনা। এর এক নাম্বার গুণ হলো আল্লাহর আনুগত্য করা এবং জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর নাফরমানি পরিত্যাগ করা। এখন আমাদের সকলের কাছে একটি প্রশ্ন, নামাজ রোজা কার আদেশ? বলি, নামাজ রোজা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। আমরা যদি নামাজ না পড়ি, রোজা যদি না রাখি, তাহলে কার নাফরমানি করলাম? আল্লাহর নাফরমানি করলাম। যদি নামাজ পড়ি, আল্লাহর আদেশ মানলাম। যদি রোজা রাখি, আল্লাহর আদেশ মানলাম। যদি হিসাব নিকাশ করে যাকাত আদায় করি, আল্লাহর আদেশ মানলাম। যদি আমি পরিপূর্ণভাবে পর্দা করি, তাহলে আল্লাহর আদেশ মানলাম। কথা ঠিক না ঠিক? যদি আমার মধ্যে নামাজ নাই, আমার মধ্যে রোজা নাই, আমার মধ্যে পর্দা নাই, আমার মধ্যে যাকাতের ফরজ বিধানের আমল নাই, আমার মধ্যে হজের ফরজ আমল নাই, তাহলে আমি আল্লাহর আনুগত্য করলাম না আল্লাহর নাফরমানি করলাম? আল্লাহর নাফরমানি করলাম।
তাহলে তাকওয়া অর্জনের 1 নাম্বার গুণ, আমার মধ্যে আপনার মধ্যে যখন তাকওয়া আসবে, এই মাহে রমজান যেই জন্য আসে, এই তাকওয়া যখন আমার আপনার মধ্যে অর্জন হবে, তখন আমার দ্বারা নামাজ ছাড়া সম্ভব, আমার দ্বারা রোজা ছাড়া সম্ভব না। তাহলে আমার যেই ভাই নামাজ পড়ে না, বোঝা গেল এই মাহে রমজান আসছে, মাহে রমজান চলে যাচ্ছে, কিন্তু আমার আপনার মতো হতভাগা এই পৃথিবীর বুকে আর কেউ নাই। এই মাহে রমজান আমাকে তাকওয়া অর্জন করার সুযোগ দিল, কিন্তু আমি তাকওয়া অর্জন করতে পারলাম না। একটা গুণ। 2 নাম্বার গুণ হইল ওয়া আইয়ুশকারা ফালা ইউকফার, ওয়া আইয়ুশকারা ফালা ইউকফারা, জীবনের সর্বক্ষেত্রে কৃতজ্ঞ হওয়া। কি হওয়া? কৃতজ্ঞ হওয়া, আল্লাহর শুকর আদায় করা। 2 নাম্বার ফালা ইউকফার, আল্লাহর অকৃতজ্ঞ না হওয়া। আল্লাহর কি না হওয়া? অকৃতজ্ঞ না হওয়া। তাহলে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই চোখ দান করলেন কে? এই কান দান করলেন কে? এই জবান দিলেন কে? এই মেধা দিলেন কে? এই কলব দিলেন কে? সব দিলেন আল্লাহ। আল্লাহর শুকর আদায় হবে চোখ। আল্লাহ তাআলা যেই কারণে চোখ দান করলেন, এই চোখের যখন সৎ ব্যবহার হবে, তখন চোখ দ্বারা চোখের কি হবে? শুকর আদায় হবে। আল্লাহ তাআলা কান দিলেন যেই জন্য, এই কান দ্বারা যখন আল্লাহ তাআলার নিয়ামত শুনবো, তখন এই কানের কি হবে? শুকর আদায় হবে। এই জবান দ্বারা যখন আল্লাহর জিকির করব, আল্লাহকে ডাকবো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যখন সব সময় আল্লাহর জিকির করতে থাকবো, তখন জবানের কৃতজ্ঞতা প্রকাশ হবে। কথা ঠিক না ঠিক? এখন আল্লাহ তাআলা চোখ দিলেন আল্লাহর কালাম দেখার জন্য, আল্লাহ তাআলার নিয়ামত দেখার জন্য, কাবা দেখার জন্য, মদিনা দেখার জন্য, মা বাপকে সুনজরে দেখার জন্য, বিবিকে সুনজরে দেখার জন্য, সন্তানদেরকে সুনজরে দেখার জন্য। কথা ঠিক না বেঠিক? যদি আমি আমার মা বাবাকে সুনজরে দেখি, আল্লাহ তাআলা কবুলিয়াত হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যদি সন্তানদেরকে সুনজরে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন সদকার সওয়াব দান করবেন। যদি বিবিকে মহব্বতের সাথে দেখি, তাহলে সদকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই চোখ দিয়া যদি আমি আমার মা বাবাকে না দেখে, ভালো জিনিস না দেখে, কোরআন না দেখে, যদি আমি এই চোখ দিয়ে বেগানা নারীদেরকে দেখি, তাহলে আল্লাহর নাফরমানি হবে না হবে না? আল্লাহর অকৃতজ্ঞতা হবে না হবে না? এই কান দিয়েছেন আল্লাহ তাআলা ভালো জিনিস শোনার জন্য। যদি আমি গান বাজনা শুনি, আমি ভালো কথা না শুনে আমি গান বাজনা শুনি, তাহলে কৃতজ্ঞতা প্রকাশ হবে না অকৃতজ্ঞতা প্রকাশ হবে? এই জবান দিয়েছেন আল্লাহ তাআলা সুন্দর সুন্দর কথা বলার জন্য, কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য, আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব ঘোষণা করার জন্য, আল্লাহর বরত্বকে জানান দেওয়ার জন্য। কিন্তু এই জবান আমি গালিগালাজ করলাম, এই জবান দ্বারা ফাহশা কথা বললাম, এই জবান দ্বারা আমি খারাপ খারাপ কথা বললাম, তাহলে আমার জবানের কৃতজ্ঞতা হইল না অকৃতজ্ঞতা হলো? তাহলে এই রমজানের রোজা রাখার পরেও, এই 19 রমজান চলে যাওয়ার পরেও যারা আমরা গান বাজনা শোনা ছাড়তে পারলাম না, গান বাজনা দেখা ছাড়তে পারলাম না, বেগানা পুরুষদেরকে দেখা ছাড়তে পারলাম না, বেগানা নারীদেরকে দেখা ছাড়তে পারলাম না, অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারলাম না, তাহলে এই বোঝা গেল 19 রমজানের দ্বারাও আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। কষ্ট লাগতেছে? 2 নাম্বার। তাহলে 1 নাম্বার কাজ ছিল আল্লাহর আনুগত্য করব, আল্লাহর নাফরমানি ছাইড়া দিব। 2 নাম্বার হইল আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব, কোন ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হব না।
তিন নাম্বার ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা, সদা সর্বদাই জিকির থাকবো আল্লাহর। কার জিকির? আল্লাহর। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তাই নয়, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, কুরআনুল কারীম তেলাওয়াত করব, সময় নাই বৈশা বৈশা সুবহানাল্লাহ ভালো লাগতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহু আকবার পড়ব, আল্লাহ তাআলার বরত্বের কথা বলবো, দুরূদ শরীফ পড়ব, এবং জায়গায় জায়গায় স্থানে স্থানে আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যে সুন্নাহ, যে সুন্নতের কথা বলা হয়েছে, মসজিদে ঢুকবো, পাঁচটা সুন্নত আদায় করে ঢুকবো, বাথরুমে প্রবেশ করব, দোয়া পড়ে ঢুকবো, সুন্নত তরিকায় ঢুকবো, খানা খাবো, এই ক্ষেত্রেও আমরা সুন্নত আদায় করব। পারবো না ইনশাআল্লাহ? তাহলে আমার মধ্যে আপনার মধ্যে তাকওয়া অর্জন হইল কিনা? এর আলামত তিনটা। কয়টা? আল্লাহর আনুগত্য করব, সহজ ভাষায় কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। দুই নাম্বার আল্লাহর শুকর, তিন নাম্বার আল্লাহর জিকির। কয়টা হইলো? তিনটা। সহজ ভাবে মুখস্থ করি। এক নাম্বার কি? আল্লাহর আনুগত্য, দুই নাম্বার আল্লাহর শুকর, তিন নাম্বার আল্লাহর জিকির। যদি আল্লাহর আনুগত্য থাকে, বুঝবো রমজান 19টা চলে গেলে রমজান আমার মধ্যে কাজ করেছে, রমজান দ্বারা আমি উপকৃত হইতে পারলাম। আল্লাহর আনুগত্য নাই, আল্লাহর নাফরমানি এখনো ছাড়তে পারলাম না, তাহলে বোঝা গেল আমার আপনার মধ্যে এখনো রমজানের তাকওয়া অর্জন হয় নাই। যদি আরো সহজ ভাবে বলি, এক নাম্বার গুনাহ ছাড়া। এক নাম্বার কি? গুনাহ ছাড়া। দুই নাম্বার হইল আমল করা। দুই নাম্বার কি করা? তিন নাম্বার হইল আল্লাহকে ভয় করা। তিন নাম্বার কি? আল্লাহকে ভয় করা। আল্লাহকে কি করা? ভয় করা। যদি এইগুলা আমরা করতে পারি আর মনে রাখতে পারি, তাহলে আমার আপনার মধ্যে তাকওয়া অর্জন হয়েছে, এটা আমি আর আপনি বুঝবো। রমজানের মূল আসছে, রমজান কি জন্য বলি? তাকওয়া অর্জন করার জন্য। আর তাকওয়া অর্জন হবে এই তিনটা গুণ আমার আপনার মধ্যে থাকলে। এখন যদি আমি আপনি মিলাই, এখন যদি আমি আর আপনি মিলাই, তাহলে উত্তর আসবে না? আসবে না? আমি এখনো গুনাহ ছাড়তে পারছি না পারি নাই? যদি গুনাহ ছাড়তে পারছি, তাহলে তাকওয়া অর্জন হয়েছে। গুনাহ ছাড়তে পারি নাই, তাকওয়া অর্জন হয় নাই। রমজান মাস আসছে, মাথায় টুপি উঠছে, রমজান চলে গেছে, টুপিও চলে গেছে। রমজান আসছে, গায়ে পাঞ্জাবি উঠছে, রমজান চলে গেছে, পাঞ্জাবিও চলে গেছে। এরকম কিছু মুসল্লি আছে না নাই? রমজান আসছে, মসজিদে ঢুকছি, রমজান চলে গেছে, মসজিদ ছাইরা দিছি। রমজান আসছে, বুরকা উঠছে, রমজান শুরু হয়েছে, পর্দা শুরু হয়েছে, রমজান শুরু হয়েছে, তেলাওয়াত শুরু হয়েছে, রমজান নাই, কোনো আমলও নাই। বোঝা গেল তাকওয়া অর্জন হয় নাই। ইসলাম আনুষ্ঠানিকতা, ফরমালিটির নাম নয়। এখন তো সবকিছু আমরা কি বানায় লাইছি? ফরমালিটি, আনুষ্ঠানিকতা, অনুষ্ঠান বানায় ফেলাইছি। নামাজের অনুষ্ঠান নয়, আনুষ্ঠানিকতা নাই। ইসলামে আনুষ্ঠানিকতা নাই, ইসলামে আছে ইবাদত। ইসলামে কি আছে? আমরা সারা রমজান রোজা রাখার পরে ঈদ উল ফিতর আদায় করি না? করি না? ঈদ উল ফিতর এটাও মানুষ একটা অনুষ্ঠান বানায় ফেলাইছে, একটা আনুষ্ঠানিকতা, ফরমালিটি বানায় ফেলাইছে। না গেলে কেমন দেখা যায়? বছরে একটা দিন, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমিও বংশীয় মুসলমান। কথা ঠিক না বেঠিক? এটা অনুষ্ঠান। আনুষ্ঠান। ঈদ উল ফিতর অনুষ্ঠান নয়, এটা আনুষ্ঠানিকতা নাই, এটা ইবাদত। এটা কি? ইবাদত।
ঈদুল আজহা, এটাও আনুষ্ঠানিকতা না, এটাও কি ইবাদত। লাইলাতুল কদর, এটাও ইবাদত, এটাও ফরমালিটি, আনুষ্ঠানিকতা না। লাইলাতুল বারাত, এটাও ইবাদত। ইফতার, এটাও ইবাদত। সাহিরি, এটাও ইবাদত। রোজা, এটাও ইবাদত। ইসলামে সব আছে ইবাদত, ইসলামে কি নাই? আনুষ্ঠানিকতা নাই। বর্তমানে ইফতার, কে কত ভালো ইফতার করাইলো, কে কত ভালো ইফতার করে, এর হিসাব নিকাশ হয় না? হয় না? সেহারি কেমন হয়, গবেষণা হয় না? হয় না? ভাই গতকালকের ইফতারটা কেমন হইলো, কয় পদ দিল, কি কি দিল, কথা ঠিক না বেটি? সন্ধ্যা রাতের জন্য খাবারের ব্যবস্থা আলাদা, সাহারির জন্য খাবারের ভিন্ন মেনু ভিন্ন, কথা ঠিক না বেটি? সব জায়গায় আনুষ্ঠানিকতা। কিন্তু 19 রোজা চলে গেছে ভাই, তোমার 19টা রোজা কেমন হয়েছে ভাই? 19 রোজার মধ্যে তুমি কতদূর তেলাওয়াত করেছো? এই 19 রোজার মধ্যে ভাই তোমার মধ্যে কতটুকু পরহেজগারি হয়েছে ভাই? কতটুকু গুনাহ ছাড়তে পারলা, কতটুকু আমল করতে পারলা? এই জিজ্ঞাসা আমাদের মধ্যে আছে? আছে ভাই? গতকালকে রোজাটা কেমন হয়েছে? সারাদিন কয়টা গুনাহ করছো? গুনাহ ছাড়া হয়েছে কিনা? গতকালকে রোজাটা গুনাহ ছাড়া হইলো কিনা? সারাদিন কোনো বেগানা নারীরা দেখছো কিনা? এই হিসাব আছে? হ্যাঁ, গতকালকে রোজার চাইতে আজকের রোজাটা ভালো হয়েছে কিনা? পরশুর রোজার চাইতে আজকের রোজাটা ভালো হইলো কিনা? তুলনামূলক গুনাহমুক্ত হইলো কিনা? আল্লাহর বিধান মোতাবেক হইলো কিনা? এই হিসাব আছে ভাই? গতকালকে ইফতার কি খাইলা, এই হিসাবটা আছে। হ্যাঁ, তাহলে এই হিসাব যদি ইফতারের হিসাব করতে যাই, সাহিরির হিসাব করতে যাই, তাহলে হয়ে যায় আনুষ্ঠানিকতা। কিন্তু মুসলমান ইফতারের খোঁজ খবর না। এই যে আমরা এখন বর্তমানে যে সিস্টেমে ইফতার করি, এগুলা ইফতার? হ্যাঁ, না না না, এগুলা ইবাদত। আমাদের ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের ইতিহাস, তারা ইফতারও সময় নষ্ট করতেন না। এই সময়টাও জিকির করলে কাজে লাগবে, এই জন্য আধা ঘন্টা লাগাইয়া, 15-20 মিনিট লাগাইয়া ইফতার করতেন না। এগুলা এখন অনুষ্ঠান হয়ে গেছে। হ্যাঁ, এগুলা পরিহার করার দরকার। কি কন? হ্যাঁ, সারাদিন জোহরের পর থেকে ও মা বোনেরা, পেঁয়াজু, বেগুনি, চপ, হ্যাঁ, খেজুরের মধ্যে আবার ভালোটা, আবার দামিটা, আবার উন্নত মানের, আবার তরমুজ, কত কিছু লাগে। কম হইলে আবার মন ভরে না, কম হইলে ভালো লাগে না। এই যে সারাদিন অর্ধবেলা চলে যায়, কথা ঠিক না ঠিক? এই জোহরের পরেই তো ইফতার বানানো শুরু করে অনেক মা বোনেরা, আসরের আগ থেকেই শুরু করে। এই সময়টা বেশি নষ্ট না করে এই ইফতারির আনুষ্ঠানিকতা একটু কমাইয়া একটু ইবাদতে যদি আমরা মনোযোগী হই, আমাদের উপকার হবে না? হবে না? আরো 11টা দিন 12টা দিন আছে, অন্তত এই 12টা দিন একটু কাজে লাগাই। কি কর? আর আমি যে কথাগুলো বললাম একটু হিসাব নিকাশ করতে থাকি। আমার পরে আমাদের সকলেরই সুপরিচিত বারুইপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী, সুললিত কণ্ঠের অধিকারী, সমদর কণ্ঠস্বর, অনবশ্যী বক্তা, বাতিলের আতঙ্ক হযরত মাওলানা উমর ফারুক বিক্রমপুরী সাহেব দামাত বারাকাতুহুম বয়ান করবেন। আমি অল্প কিছুক্ষণ আর কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ আমি ছাইরা দিব। হুজুরে বয়ান করে ইনশাআল্লাহ আমাদের সকলের জন্য, সমস্ত উম্মতে মুসলিমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করব? ইবাদত করব। এই বাকি যে কয়টা দিন আছে আমরা কি করব? ইবাদত করব। ইবাদত করারও একটা নিয়ম নীতি আছে, বলবো ইনশাআল্লাহ, শুনবেন ইনশাআল্লাহ। ইবাদত করব আল্লাহ তাআলার রহমতের আশায়। কার আশায়? 1 নাম্বার, আল্লাহ তাআলার রহমতের আশায়, জান্নাতের আশায় আমরা ইবাদত করব। 2 নাম্বার, আল্লাহ তাআলার আযাবের ভয়, জাহান্নামের ভয়ে আমরা কি করব? ইবাদত করব। 3 নাম্বার, আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার ভালোবাসায় আমরা কি করব? ইবাদত করব।
শুধু যদি জান্নাতের আশায় ইবাদত করি, এটাও ইবাদত হবে না, কৃপণতা হবে। শুধু জাহান্নামের ভয়ে যদি আমরা ইবাদত করি, তাহলে জাহান্নামের ভয়ে হবে, আল্লাহর ইবাদত হবে না। আর আল্লাহর মহব্বতেও করতে হবে, কারণ এই পৃথিবীতে সবচাইতে মহব্বতের মানুষ, আমার আসল অভিভাবক কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারের প্রকৃত আসল অভিভাবক কে? আল্লাহ। মহব্বত কে? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ প্রেমময়, আল্লাহর মহব্বতেই তো আমরা বেঁচে আছি, কথা ঠিক না বেটি? এই জন্য নামাজ পড়বো তো কার আশায়? আল্লাহর রহমতের আশায়, জান্নাতের আশায়। নামাজ পড়বো তো আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয় করব। নামাজ পড়বো তো আল্লাহর মহব্বতে নামাজ আদায় করব। ঠিক রোজা, ঠিক যাকাত, ঠিক আল্লাহ তাআলার অন্যান্য বিধান সবগুলো আদায় করব এই নিয়তে, তাহলে ইনশাআল্লাহ আমাদের কামিয়াব হয়ে যাব। আল্লাহ তাআলা শুধু ইবাদত করতেই বলছে না, কাজ কাম করতে বলছে। সূরাতুল জুমার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ইলা যিকরিল্লাহি ওয়া দাল বাইহ যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তুফলিহুন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলার বিধান হলো, যাও, আযান হয়েছে, ডাক এসেছে, নামাজ পড়ো। কি পড়ো? নামাজ পড়ো। নামাজ শেষ, কর্মে লেগে যাও, ব্যবসায় লেগে যাও, বাণিজ্যে লেগে যাও, চাকরিতে লেগে যাও। কি করো? নামাজের আহ্বান হয়েছে, নামাজের ডাক হয়েছে, কি করো? নামাজ পড়ো। নামাজ শেষ, কাজ করো। নামাজ শেষ, কাজ করো। কাজ শেষ, কি করো? আল্লাহ তাআলার করুণা, অনুগ্রহ কি করো? তালাশ করো। তবে এই ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা জিনিস আয়াতের শেষে যারা বলছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা। নামাজ শেষ, কর্মে যাও, আবার কর্ম শেষ, আবার নামাজে যাও। মাঝখানে কিছু সময় আছে না নাই? মাঝখানে কিছু সময় আছে না নাই? নামাজ পড়তে যাই, এই সময় অনেক মানুষ গুনাহ করে না? করে না? নামাজ পড়া বাইর হয়, তারপরেও কিছু মানুষ গুনাহ করে না? করে না? কর্মক্ষেত্রেও কিছু মানুষ গুনাহ করে না? করে না? এজন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার দ্বারা বুঝাইতে চাচ্ছেন, ও আমার বান্দা বান্দীরা, আল্লাহর ডাক যখন চলে আসে, তোমরা আল্লাহর হুকুমের পালনের জন্য নামাজে যাও, নামাজ পড়া কাজে লাগো, এর মাঝখানে সময়ে তোমরা আল্লাহকে ভুলিও না। আল্লাহ জিকির করো। আল্লাহ কি করো? জিকির করো। নামাজ শেষ, মোবাইল টিপাটিপি শুরু, কাজ শুরু, কাজ শেষ, আবার মোবাইল টিপাটিপি শুরু। কি করো? হয় না? হয় না? নামাজ শেষ, গীবত শুরু, কাজ শেষ, কাজ নাই, গীবত শুরু, শিকায়াত শুরু। হয় না? হয় না? হ্যাঁ, আল্লাহ তাআলা 1450 বছর আগে এই ঘোষণা করছেন, যেন সবাই ডাকে আমরা কি না করি? অপচয় না করি। আল্লাহ জানতেন মোবাইল যে আসবে, মোবাইল যে মানুষের ক্ষতি করবে, সবাই নষ্ট করবে, মানুষকে ঈমানদারিত্ব থেকে সরাইয়া দিবে, মানুষকে জিকির থেকে সরাইয়া দিবে, নামাজ থেকে গাফেল করবে। আল্লাহ জানতেন না? জানতেন না? এই জন্য 1450 বছর আগেই আল্লাহ তাআলা সতর্ক করছে, মানুষ নামাজে যাইবা, আবার কর্মে যাইবা, মাঝখানে আমি মাওলাকে বলিও না। আল্লাহ কি কর? জিকির করো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার বিধান
আল্লাহর কালাম এটা সচল। এটা কি সচল? এটা কিয়ামত পর্যন্ত কি থাকবে? সচল থাকবে। এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব কুরআনুল কারীমের মধ্যে আছে। কিন্তু মানুষের বানানো সংবিধান, মানুষের বানানো এগুলা থিওরি, ঠিক আছে? ৭২-এর সংবিধান ২৪ আয়া বাতিল। কি কন? ৭২-এর সংবিধান ২৪ আইসা বাংলাদেশের জনগণ কি বলে? এটা অচল। এই ৭২-এর সংবিধান বাংলাদেশে আর চলবে না। কেরা বলে? বাংলাদেশের জনগণ বলে। কিন্তু কুরআনুল কারীম ১৪৫০ বছর থেকে আছে, থাকবে, চলবেই চলবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহু আকবার। ইবাদত করব কার? আল্লাহ। আপনাদের সম্মুখে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বের করেছেন, আমাদেরকে বের করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন মাতৃগর্ভ থেকে। কথা ঠিক না বেঠিক? লা তা'লামুনা শাইআ। ও মানুষ, তোমরা কিচ্ছুই ছিল না, কিছুই জানতে না, উল্লেখযোগ্য কিছুই ছিলে না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক আছে না নাই? সবচেয়ে দুর্বল প্রাণী হলো মানুষ। কথা বিশ্বাস হয় না? হাঁস চিনেননি? হাঁসের বাচ্চা জন্মের কয় বছর পরে হাঁটে? হ্যাঁ, কয় বছর পরে? হাঁসের বাচ্চারা সাঁতার শিখাইতে কয় বছর লাগে? আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা শক্তিশালী বানাইলো হাঁসরে না মানুষরে? ওয়া খালিকাল ইনসানু দাঈফা। আল্লাহ কয় মানুষরে বানাইছি আমি দুর্বল কইরা। আর আল্লাহর কুদরত দেখেন, কুদরত খুঁজেন। মুরগির বাচ্চা হাঁটতে কতদিন লাগে? কতদিন? কয় মাস? এরকম প্রত্যেকটা প্রাণীর দিকে যদি আপনি তাকান, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাদেরকে কত ক্ষমতা দিয়েছেন, কত শক্তি দিয়েছেন। কিন্তু মাওলা আমাদেরকে এই শক্তি দেন নাই। আল্লাহ কয় তুমি জন্ম নিছো, ভূমিষ্ঠ হইছো, তুমি কিছুই না। তুমি কিন্তু হাত পা নাড়ানোর মতো শক্তি নাই, এই পা দ্বারা হাঁটার মতো শক্তি নাই। কিন্তু আরেকটা জিনিস দিবেন যেটা অন্য মাখলুককে আল্লাহ দেয় নাই। আল্লাহ কইতাছে ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। তোমাদেরকে আমি শ্রবণ শক্তি দিছি। কি দিছি? শ্রবণ শক্তি দিছি। এটা অন্য প্রাণীদেরকে এত সহজে দেয় নাই বা বুঝ দেয় নাই। হ্যাঁ, আল্লাহ চক্ষু দিছেন না দেয় নাই? আল্লাহ কান দিছেন না দেয় নাই? আল্লাহ অন্তঃকরণ দিছেন তো দেন নাই? দিছেন। মানুষদেরকে দিছে না দেয় নাই? দিছে। এই চোখ কার দান? এই কান কার দান? এই অন্তঃকরণ কার দান? আল্লাহকে লিখে দিছে। আল্লাহ কইতাছে লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কি করতে পারো? আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। প্রথমেই যা বলছিলাম যে আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতকে যদি আল্লাহ তাআলার বিধান মতো পরিচালনা করি তাহলে আল্লাহর শুকর আদায় হবে, অন্যথায় শুকর আদায় হবে না, হবে না। আল্লাহ তাআলা সূরাতুল মুলুকের মধ্যে আরো সুন্দর কথা বলছেন, আল্লাহু আল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। এই যে অন্তঃকরণগুলো দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কিন্তু মানুষ এমন একটা জাতি, তারা কম অল্প সংখ্যক মানুষই এই নিয়ামতগুলোর প্রতি কৃতজ্ঞ হবে। আল্লাহই বলে দিছে। আল্লাহ জানেন না? জানেন না? এই নিয়ামতের যে আমরা পুঙ্খানু ভাবে এটার নিয়ামতের শুকর আদায় করব না, যথাযথ আমরা কি করব না? আমরা আমল করব না, এটা আল্লাহ জানে। এর লেগে আল্লাহ কয়ে দিয়েছে
কালিলাম মা তাশকুরুন। কম মানুষ, কমই মানুষ আছে যারা কি করবে, কৃতজ্ঞতা প্রকাশ। এখন বলেন মা বোনেরা যারা আসছেন, আমরা কি আল্লাহ তাআলা কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত থাকবো, না আল্লাহ তাআলা নাশুকর অকৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হবেন? বুদ্ধিমানের কাজ কি হবে? আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া। আর একটা কথা বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। তাকওয়া, আরেকটা কথা বলবো। তাকওয়া অর্জন হলো ফায়দা কি? ওয়ালাউ আন্না আহলাল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। যদি কোন জনপদের মানুষ, যদি কোন এলাকাবাসী, যদি কোন দেশবাসী, বুঝছেন, এলাকার মানুষ, যে এলাকার মানুষ, যেই জনপদের মানুষ, যেই দেশের মানুষ কি করবে? আহলুল কুরা আন্নাত তাকওয়া আহলুল কুরা, তাকওয়া অর্জন করবে। মানে এই মাহে রমজান আসছে তাকওয়া অর্জনের জন্য। আর এই তাকওয়াটা যে এলাকার মানুষ, যেই দেশের মানুষ, যেই জনপদের মানুষ অর্জন করতে পারবে, এই লাভটা দেখেন, এই লাভ দেখেন, খেয়াল করে দেখেন। লাফাতাহনা আবওয়াবাস সামা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমানের দরজা সমূহ, রহমতের বারাকাতের দরজা সমূহ খুলে দিবেন। আমার ব্যক্তি জীবনে অভাব আছে না নাই? সাংসারিক জীবনে অভাব আছে না নাই? পারিবারিক জীবনে অভাব আছে না নাই? সামাজিক জীবনে অভাব আছে না নাই? রাষ্ট্রীয় জীবনে অভাব আছে না নাই? তাহলে এই তাকওয়া, আমার অভাব আছে না নাই? একজন ইমাম সাহেবের জন্য তাকওয়া জরুরি, একজন ইমাম সাহেবের জন্য তাকওয়া জরুরি, একজন মুয়াজ্জিন সাহেবের জন্য তাকওয়া জরুরি, একজন খাদেম সাহেবের জন্য তাকওয়া জরুরি, একজন মুহতামিম সাহেবের জন্য তাকওয়া জরুরি, একজন মুহাদ্দিস সাহেবের জন্য তাকওয়া জরুরি, একটা শিক্ষিত মানুষের জন্য তাকওয়া জরুরি, একটা অশিক্ষিত মানুষের জন্য তাকওয়া জরুরি, একটা এমপির জন্য তাকওয়া জরুরি, একটা মন্ত্রীর জন্য তাকওয়া জরুরি, একটা চেয়ারম্যান মেম্বারের জন্য তাকওয়া জরুরি, সমস্ত মুসল্লিদের জন্য তাকওয়া জরুরি। কথা ঠিক না ঠিক? কারণ সরকারি রাষ্ট্রীয় কোষাগারেও মাঝে মধ্যে রিজার্ভ কি হয়ে যায়? খালি হয়ে যায়। রিজার্ভ খালি হয় না? হয় না? আমার সংসারেও মাঝে মধ্যে পকেট খালি হয়ে যায়, ঘরেও টাকা পয়সা কমে যায়, অভাব দেখা দেয়, কি কর, সংকীর্ণতা দেখা দেয়। তাহলে এই উপদেশ, এই তাকওয়া শুধু আমার আপনার জন্য না, সারা পৃথিবীর মানুষের জন্য। কথা ঠিক না ঠিক? যদি অভাব দূর করতে হয়, সংকীর্ণতা দূর করতে হয়, আল্লাহর বারাকাত আমাদের অর্জন করতে হয়, হাহুতাশ করলে হবে না, মানুষের কাছে অভাবের কথা বলে বলে বেড়াইলে হবে না। আল্লাহর সাথে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা লাগবে, আল্লাহকে খুশি করা লাগবে, আল্লাহর ভয় অন্তরে স্থাপন করা লাগবে। আল্লাহর মহব্বত যদি অন্তরে চলে আসে, আমার মধ্যে রমজানের যে তাৎপর্য, এই তাৎপর্য যদি আমার জীবনে বাস্তবায়ন হয়ে যায়, আমার সংসার জীবনে অভাব থাকবে না, পারিবারিক জীবনে অভাব থাকবে না, আমার রাষ্ট্রীয় জীবনে অভাব থাকবে না, আমার জীবনের কোন সেক্টরে অভাব থাকবে না ইনশাআল্লাহ। এটা কার অর্ডার? কার আদেশ? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। শুধু আসমান থেকে আসবে তাই নয়, লাফাতাহনা লাফাতাহনা আবওয়াবাস সামাই ওয়াল আরদ। শুধু আল্লাহ আসমান থেকে দিবেন এটা না, জমিন থেকেও দিবেন। সুবহানাল্লাহ। আলুর ফলন ভালো হবে, ধানের ফলন ভালো হবে, তরি তরকারির ফলন ভালো হবে, আল্লাহ বরকত দান করবেন। যতটুকু দাম হইলে চলে অতটুকু দাম কে দিয়ে দিবেন? তাহলে মূল জিনিস কি? তাকওয়া অর্জন করা। এই রমজান আসেই তাকওয়া অর্জন করার জন্য। তাহলে একটা মানুষ যখন তাকওয়া অর্জন করবে, ইহকালের সমস্ত শান্তি তার অর্জন হয়ে যাবে, পাশাপাশি নাজাতের ব্যবস্থা হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। তাহলে এই তাকওয়া আমাদের অর্জন 19 সুদায় কতটুকু হয়েছে? আমার কথাগুলো যদি বুঝে আসে, আমার আলোচনা যদি আপনাদের বুঝে আসে, তাহলে তাকওয়া আমরা কতটুকু অর্জন করতে পারছি। 100-র মধ্যে কেউ হয়তো 30 নাম্বার পাবো, কেউ 40, কেউ 50। 50-এর উপর পাওয়াটা মুশকিল, ঠিক না?
মুশকিল না? তাহলে নাম্বার কত পাওয়া লাগবো? 100 পাইলে কোনো টেনশন কোনো থাকবে না, কোনো অভাব কোনো থাকবে না, কোনো অশান্তি থাকবে না, সমাজে কোনো অশান্তি থাকবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, সময় অনেক হয়ে গেছে, আরো অনেক কথা মনে আসতেছে, ইনশাআল্লাহ সুযোগ হইলে অন্য সময় বলবো। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।